ষষ্ঠ শ্রেণীর আজকে আমি শুরু করব আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা শুরু করার আগে একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, সেটা হলো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা জানি আমরা, তবু একটু আলোচনা করে নেব। দশমিক সংখ্যার পর আমরা আবৃত দশমিক সংখ্যায় যাব। দেখো বোর্ডে আমি কতগুলো জিনিস লিখেছি। একটা হলো 1/2 অর্থাৎ 1কে 2 দিয়ে ভাগ, 1/3 অর্থাৎ 1কে 3 দিয়ে একবার ভাগ করব, 1/7 অর্থাৎ 1কে 7 দিয়ে ভাগ করব। আচ্ছা, এই ভাগগুলো আমরা সবাই জানি, তবু এটা আমরা করে নিই। ধরো 1কে আমরা 2 দিয়ে ভাগ করছি, দেখো দশমিক দিয়ে দেবো 0, 5 10, এটা আমরা জানি, তাই তো? তাহলে কত পেলাম? 0.5। তাহলে এখানে লিখে দিই 0.5, একটা 0 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার 1কে আমরা 3 দিয়ে ভাগ করব। যেভাবে আমরা ভাগ করি, প্রথম দশমিক দেব, 10 হলো, তারপরে 3 9 দিলাম, 1, আবার দশমিক থাকার জন্য 0, আবার 3 দিয়ে 9 দিলাম, আবার 1। দেখো বারবার একই জিনিস আসছে, দশমিক থাকার জন্য 0, আবার 3 দিয়ে আসছে 9। দেখো বারবার কিন্তু ভাগশেষটা 1 1 1 চলতেই থাকবে। যেহেতু ভাগশেষটা 1 1 বারবার আসছে, সেই জন্য ভাগফলেও 3 3 বারবার আসছে, তাহলে এই জিনিসটা চলতে থাকবে। তো এই জিনিসটা তাহলে আমি এখানে লিখে দিই 0.333 ... অর্থাৎ এভাবে চলতে থাকবে। আবার একটা কাজ করি, এই 1কে 7 দিয়ে ভাগ করি। দেখো দশমিক দিয়ে 0 দেবো, 7 একে 7, তাহলে 3 নামলো, দশমিক থাকার জন্য 0, 7 4 28, তাহলে 2 নামলো, আবার 20 হয়ে গেল, 7 2 14 হলো, 6 নামলো, আবার 60 হয়ে গেল, 56। দেখো এতক্ষণ চলছে। প্রথম ভাগশেষটা 3 হয়েছিল, তারপরে ভাগশেষটা 2 হয়েছিল, তারপরে 6, এখন 4। তার মানে কোনোবারে ভাগশেষটা কিন্তু একই আসছে না, তাই তো? তো যেহেতু ভাগশেষটা একই ফিরে আসছে না, সেই জন্য ভাগফলে কোনো নাম্বার রিপিট নেই, বারবার নতুন নতুন সংখ্যা আসছে। একবার 1 এলো, তারপর 4, তারপর 2, তারপর 8। তাহলে এই সংখ্যাটা এইভাবে এখানে লিখে দিই 0.1428 এইভাবে চলতে থাকবে। তাহলে এখন আমাদের একটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো 1কে আমি বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করছি, কখনো 2 দিয়ে ভাগ করছি, কখনো 3 দিয়ে ভাগ করছি, কখনো 7 দিয়ে ভাগ করছি, কিন্তু ভাগফলটা দেখো কখনো 0.5 হচ্ছে, কখনো 0.333 চলতেই থাকছে, অর্থাৎ শেষ নেই, আবার কখনো 0.1428 করে চলতেই থাকছে, শেষ হচ্ছে না। তাহলে এই যে বিভিন্ন রকমের দশমিকের সংখ্যাগুলো আসছে, এদেরকে আমরা কি বলবো? এই দেখো দশমিকের পর একটা সংখ্যা ফিনিশ, অর্থাৎ শেষ। এখানে কিন্তু শেষ নেই, এখানেও শেষ নেই। এই যে বিভিন্ন রকম দশমিক সংখ্যাগুলো এলো, এদেরকে আমরা শ্রেণী বিভাগ করে ফেলবো। তাহলে কি শিখবো এখন? এদেরকে দশমিক সংখ্যাকে শ্রেণী বিভাগ করা শিখব। এবার আমরা শ্রেণী বিভাগে চলে আসবো। প্রথম যেটা শিখবো সেটা হলো সসীম দশমিক সংখ্যা। দেখো আমি বোর্ডে লিখে নিয়েছি সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, দেখো সসীম দশমিক সংখ্যা আমি এখানে কি লিখেছি একটু দেখে নাও। যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে, অঙ্ক মানে আমরা জানি 1 2 3 4 এগুলোকে একটা একটা করে অঙ্ক বলে, তাদেরকে সসীম দশমিক সংখ্যা বলে। এটা হলো সংখ্যা। এবার এটাকে ব্যাখ্যা করি। যেমন একটা উদাহরণ দিই, ধরো আমি প্রথম যেটা পেয়েছিলাম 0.5, দেখো দশমিকের পর একটাই অঙ্ক, সেটা হলো 5। আবার ধরো আমি বলি 1.123, দেখো দশমিকের পর 3টে অঙ্ক, একটা 1, একটা 2, একটা 3। আবার ধরো এরকম দেখো দশমিকের পর 6টা অঙ্ক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, কিন্তু শেষ, তারপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই। তার মানে কি দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, এর 1টা, এর 3টে, এর 6টা। নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকার জন্য এই ধরনের দশমিক সংখ্যাকে সসীম দশমিক সংখ্যা বলা হয়। ঠিক আছে? তাহলে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকার জন্য, দশমিকের পরে 1টা, এর 3টে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকার জন্য
এই ধরনের দশমিক সংখ্যাকে কি বলে? সসীম দশমিক সংখ্যা। ওকে, এবার আমরা চলে যাব অসীম দশমিক সংখ্যা। এবার আমরা চলে আসি অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যাতে দেখো এখানে ভালো করে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে, যেসব দশমিক সংখ্যাগুলোর মধ্যে দশমিক যে চিহ্নটা থাকে, দশমিকের পরে অসংখ্য অঙ্ক থাকে, তাদেরকে অসীম দশমিক সংখ্যা বলে। দেখো আমি যে উদাহরণটা দিয়েছিলাম প্রথমে, সেখান থেকে যেগুলো আমি পাচ্ছি, যেমন এটা পেয়েছিলাম 3 3 3 এভাবে চলতে থাকছে। দেখো দশমিকের পর অসংখ্য মানে 3 3 3 এভাবে চলতেই শুরু করছে, তাহলে এটা একটা অসীম দশমিক সংখ্যা। আর একটা উদাহরণ যেমন এসেছিল 0.143217 এভাবে চলছিল। তাহলে এই যে দুটো সংখ্যা আমরা পেয়েছিলাম, দশমিকের পরে এদের অঙ্ক সংখ্যা অসংখ্য, এরও দেখো দশমিকের পরে অনেক অঙ্ক আছে, এখনও শেষ হয়নি, ঠিক আছে? তাহলে এগুলো, তাহলে যেহেতু দশমিকের পরে অনেক অঙ্ক আছে, সেই জন্য এটা অসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা অসীম দশমিক সংখ্যাটা কী জিনিস বুঝলাম। এক কথায় দশমিকের পর অসংখ্য অঙ্ক থাকলেই তাকে অসীম দশমিক সংখ্যা বলে। এবার অসীম দশমিক সংখ্যার ভাগের মধ্যে আমরা যাব। এবার আমরা দশমিকের মধ্যে আবৃত দশমিক সংখ্যাটা আলোচনা করব, ঠিক আছে? দেখো আবৃত দশমিক সংখ্যার সংখ্যাটা আমরা লিখে ফেলেছি, সেটা হলো অসীম দশমিক সংখ্যাগুলোর মধ্যে অবশ্যই অসীম দশমিক সংখ্যা দু রকম, একটা আবৃত একটা অনাবৃত। তো তার মধ্যে আবৃতটা প্রথমে আমরা আলোচনা করব, তারপর আমরা অনাবৃতে যাব। দেখো আবৃত দশমিক সংখ্যা কাকে বলে? অসীম দশমিক সংখ্যাগুলির মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে, অর্থাৎ বারে বারেকে সংক্ষেপে বলে পুনঃ পুনঃ, তো একটা নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে এলে তাদেরকে আবৃত দশমিক সংখ্যা বলে। সংখ্যাটা একটু কঠিন, আমরা সংখ্যাটা মনে রাখার চেষ্টাই করব না, জাস্ট খাতায় থাকবে, যখন ভুলে যাবে তখন দেখে নেবে। জিনিসটা আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো দশমিকের পর 3 3 3 বারবার একটা সংখ্যাই চলতে আছে, তখন একটা সংখ্যা বারবার যখন চলে, তখন অঙ্কের সুবিধার্থে আমরা এটাকে কি করব, যেহেতু একই অঙ্ক বারবার রিপিট হচ্ছে, তাই তাকে একবার লিখে তার উপর একটা পৌনঃপুনিকের চিহ্ন দেব, ঠিক আছে? তেমনি এইটা দেখো একই অঙ্ক বারবার আসছে, তাই একই অঙ্ককে বারবার না লিখে একবার লিখে তার উপর একটা পৌনঃপুনিক চিহ্ন দেব। বা আর একটু উদাহরণ দিয়ে আমি বলতে পারি, ধরো 1.278888 চলতে শুরু করছে, তাহলে দেখো এখান থেকে অঙ্কগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে? প্রথম থেকে কিন্তু অঙ্কগুলো রিপিট হচ্ছে না, একটু ভালো করে নজর রাখো তোমরা। 8 থেকে কিন্তু অঙ্কগুলো রিপিট হচ্ছে, তাহলে কি হবে 1 2 7। এবার 8 থেকে যেহেতু রিপিট হচ্ছে, 8 বারবার না লিখে তার উপর আমরা একটা পৌনঃপুনিক চিহ্ন দেব, ঠিক আছে? আর একটা উদাহরণ আমি দিচ্ছি, ধরো এইদিকে, ধরো এরকম করে দিলাম 1.2727272 এভাবে চলতে থাকছে। তাহলে দেখো দশমিক পরে 2 আছে, কিন্তু তারপর আবার 727272 এই জোড়ায় জোড়ায় রিপিট হচ্ছে, তাই তো? জোড়ায় জোড়ায় রিপিট হচ্ছে, প্রথম 72 এভাবে চলতে শুরু করলে তখন তুমি কি করবে, 2 দিয়ে 72 দুজনের মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবে, তার মানে বুঝবে যে জোড়ায় জোড়ায় রিপিট হচ্ছে। তাহলে আরও একটা উদাহরণ আমি দিই অঙ্কের খাতিরে, এটাও তোমরা পেতে পারো। ধরো 1.3121 আবার 121 এইভাবে চলতে শুরু করছে। তাহলে দেখো এটা দেখো 1 to 1 তিনটে করে সংখ্যা বারবার রিপিট আসছে, তাহলে এটাকে 3 দিয়ে 1 to 1, যেহেতু তিনটের উপর পৌনঃপুনিক হওয়ার কথা, তিনটের উপর পৌনঃপুনিক না দিয়ে ফার্স্ট আর লাস্টের মাথায় পৌনঃপুনিক দিয়ে দেওয়া হয়। এবং এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে মাঝের সংখ্যা কিন্তু পৌনঃপুনিক আছে, কিন্তু সেটা দেওয়া হয় না, ফার্স্ট আর লাস্টে পৌনঃপুনিকটা দেওয়া হয়। তাহলে আমরা আবৃত দশমিক সংখ্যাটা জানলাম এবং উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করলাম। এবার আমরা চলে যাব অনাবৃত দশমিক সংখ্যা। অনাবৃত দশমিক সংখ্যা চলে আসবো। অনাবৃত দশমিক সংখ্যা কাকে বলছে? যখন কোনো অঙ্ক কোনো নির্দিষ্ট নিয়মে পুনঃ দেখো একটু দেখে নাও, যখন কোনো অঙ্ক কোনো নির্দিষ্ট নিয়মে পুনঃ ফিরে আসে না, তখন তাকে অনাবৃত দশমিক সংখ্যা বলে। সংজ্ঞাটা মনে রাখার দরকার নেই, আবৃত না হলেই অনাবৃত। যেমন একটা উদাহরণ দেখো, যেমন আবৃত না হলেই অনাবৃত, যেমন
আমি ধরো দিলাম 1.213475132 এভাবে চলতে যাচ্ছে। দেখো কোনো নির্দিষ্ট নিয়মে দেখো 1 ফিরে এসছে, বাট মানে কিন্তু কোনো নিয়মে ফিরে আসেনি, ঠিক আছে? যদি কোনো নিয়মে না ফিরে আসে তাহলে ওটাকে অনাবৃত দশমিক সংখ্যা তোমরা বলতে পারো। আবার একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 1.010010001000001 এবার যদি চলতে থাকে, এটাও কিন্তু অনাবৃত। কি করে দেখো, প্রথম 01, তারপরে 001, তারপরে এতগুলো 1, অর্থাৎ কোনো সংখ্যাটা বারবার 0 আর 1 বারবার ফিরে এলেও কোনো নির্দিষ্ট নিয়মে কিন্তু ফিরে আসেনি, সেই জন্য এটাকে আবৃত দশমিক সংখ্যা বলা যায় না, এটাকে অনাবৃত দশমিক সংখ্যা বলে। দেখো আমাদের সিলেবাস অনুসারে আমরা অনাবৃত দশমিক সংখ্যাটা জানলেও এটা ডিটেলসে পড়বো না, আমাদের জানতে হবে আবৃত দশমিক সংখ্যার ডিটেলসে। তাহলে আমরা এবার অনাবৃত না আলোচনা করে এবার আমরা আবৃত দশমিক সংখ্যার মধ্যে যে কি ভাগ আছে বা কি আছে ব্যাপারটা আর একটু ভালো করে জানবো। এবার আমরা আবৃত দশমিকের মধ্যে দুটো ভাগ তার মধ্যে চলে আসবো, ঠিক আছে? আবৃত দশমিক যে দুটো ভাগ আছে তার মধ্যে আমরা চলে আসবো। দেখো আমরা আগে থেকে লিখে রেখেছি আমার তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যাওয়ার জন্য। আবৃত দশমিক সংখ্যা দুই প্রকার, এক শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, দুই মিশ্র আবৃত দশমিক সংখ্যা। আমি লিখে রেখেছি, এবার সংজ্ঞাটা একটু বলে দিই। বলছে যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয়ে যায় তাদেরকে শুদ্ধ আবৃত বলে। যেমন উদাহরণ দেখো, দশমিকের পরেই 3 তার উপর পৌনঃপুনিক, দশমিকের পরে 3-2 তার উপর পৌনঃপুনিক, অর্থাৎ দশমিকের পরে কোনো অঙ্ক কিন্তু বাদ নেই যে সেটা ছেড়ে তারপরে পৌনঃপুনিক হয়েছে, না, দশমিকের পরেই পৌনঃপুনিক শুরু হয়ে গেছে। এটাও দেখো দশমিকের পরেই পৌনঃপুনিক শুরু হয়ে গেছে। যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে, যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরেই তোমার পৌনঃপুনিক শুরু হয়ে যায়, দশমিকের পরেই পৌনঃপুনিক শুরু হয়ে যায় বা এর ক্ষেত্রে তাদেরকে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলে। ওকে, আর অন্য ক্ষেত্রে যদি দশমিকের পরে শুরু না হয়, দেখো দশমিকের পর একটা অঙ্ক বাদে শুরু হয়েছে, দশমিকের পর 3টে অঙ্ক বাদে শুরু হয়েছে, এটা দেখো দশমিকের পর একটা অঙ্ক বাদে শুরু হয়েছে, এটা কিন্তু বাদ নেই, মানে 2 2 3 2 আর 3তে পৌনঃপুনিক আছে। যেহেতু দশমিকের পরেই শুরু না হয়ে দশমিকের পরে একটা করে বা 3টে করে বা একটা করে অঙ্ক বাদ দিয়ে শুরু হচ্ছে, তাই এই ধরনের সংখ্যাগুলোকে বা এই ধরনের আবৃত দশমিককে আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলবো। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আবৃত দশমিক দু প্রকার, একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর একটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে আজকে আমরা কী শিখলাম? প্রথম দশমিক সংখ্যা শিখলাম, তার ভাগ শিখলাম, সসীম দশমিক সংখ্যা শিখলাম, তারপর অসীম দশমিক সংখ্যা শিখলাম। আবার অসীম দশমিক সংখ্যা আবার দু প্রকার, আবৃত অনাবৃত। আবার আবৃত দশমিক সংখ্যা দু প্রকার, শুদ্ধ মিশ্র। আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। এবার যা আজকে শিখলাম সেটা একটা ছকে, একটা টেবিল করে আমি সেটাকে দেখাবো, যেটা বলছিলাম। এবার আমরা একটা ছক করে নিলাম, ছক দিয়ে মনে রাখবো। দেখো প্রথম হলো দশমিক সংখ্যা, সেটা দু রকম, একটা সসীম, একটা অসীম। আবার অসীম দশমিক সংখ্যা আবার দু রকম, একটা আবৃত দশমিক, একটা অনাবৃত দশমিক। আবার আবৃত দশমিক আবার দু রকম, একটা শুদ্ধ, একটা মিশ্র। অনাবৃতেরও ভাগ আছে, সেটা আমরা যাচ্ছি না, কারণ আমাদের সিলেবাসে আবৃত দশমিক আছে, সেটার উপর আমরা আলোচনা করেছি, শুদ্ধ আবৃত আর একটা মিশ্র আবৃত। তাহলে আজকের আমরা এটাই শিখলাম। ওকে, আমরা চলে আসি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব। তাহলে এবার আমাদের আলোচ্য বিষয় শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব। তাহলে একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আমি আগে লিখি, যেমন 0.3 তার পৌনঃপুনিক, অথবা আর একটা লিখছি 0.62 পৌনঃপুনিক। তাহলে দেখো এই দুটোই আমি শুদ্ধ, এগুলো যেটা করেছি দুটোই কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার আমরা কি করব না, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। কীভাবে করব না, ধরো আছে যেটা, সেটা লেখো, যেটা আছে সেটার মানে লেখো। ধরো এটা
এটাকে আমি লিখলাম 0.333 এভাবে চলছে। আবার এইটাকে যদি আমি 10 গুণ করি, এর সঙ্গে যদি 10 গুণ করি, তাহলে আমি জানবো কি দশমিকটা এক ঘর এদিকে সরে আসবে, মানে হবে 3.3333 এও চলবে। এবার আমি বিয়োগ করে দেবো। এবার আমি কি করব, বিয়োগ করব, ঠিক আছে, বিয়োগ করে পাই বা বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে তাহলে এইটা বড় বলতে এটাকে আমি আগে লিখব, সেখান থেকে উপরটা বিয়োগ করব। আচ্ছা, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো, এইটা থেকে এটা বিয়োগ হলে কী হয় সেটা লিখছি। এই সংখ্যা থেকে বিয়োগ যাবে, আচ্ছা এইটা আমি বিয়োগটা কীভাবে করব না, 0.3 পৌনঃপুনিকটা কমন নিলাম, আর এটা থেকে এটা বিয়োগ করলে হয় 3। তাহলে এখান থেকে আমি পাবো 9 ওপারে গিয়ে 3/9। এবার 3/9 দেখো, তাহলে আমি ফাইনালি কি পেলাম, 0.3 পৌনঃপুনিক, 0.3 পৌনঃপুনিক, সেটা সমান 1/3। তাহলে এইটা হলো আমার সামান্য ভগ্নাংশ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা পৌনঃপুনিক সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করছি। ওকে, এবার আমরা সেকেন্ডটা আলোচনা করব, দ্বিতীয়টা। আর একটা উদাহরণ আমি নিয়েছিলাম, সেটাও দেখে নেব কি করে হয়। এটা কি হয়, 6 2 এভাবে রিপিট হবে। এবার আমি কি করব, যেহেতু দুটো মাথায় পৌনঃপুনিক তাই 100 গুণ করব। ব্যাস, এবার বিয়োগ করব, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে বিয়োগ করছি নিচের লাইন থেকে উপর লাইন, তাহলে সেটা লিখি। নিচের লাইনে দেখো এটা আছে মাইনাস, উপরের আছে তোমার, আবার এটা থেকে এটা বিয়োগ, বিয়োগ আকারে আগে লিখে দিই। সেখান থেকে উপরটা বিয়োগ। এবার কমন নিয়ে নিই, আর এটা বিয়োগ করলে তাহলে আমার, তাহলে এটা বাম দিকে রাখবো, এটা বিয়োগ করলে আসে 99। আমার কি চাই, এইটা 99 ওপারে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি কালারে হবে, হবে না, তাহলে এটা তোমার অ্যান্সার। তাহলে এটা দেখো সামান্য ভগ্নাংশ। তাহলে আমি কিন্তু সামান্য ভগ্নাংশে পৌঁছে গেলাম। তাহলে আবৃত দশমিক সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। এই হলো অঙ্ক করার মানে কিভাবে হয় সেটা দেখানো হলো। এবার এই পুরো ব্যাপারটাকে আমরা একটা নিয়মের মধ্যে নিয়ে আসবো। এই পুরো ব্যাপারটাকে আমরা একটা নিয়মের মধ্যে, আচ্ছা এবার চলে আসি নিয়মে। দেখো নিয়মটা আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিয়মটা। আচ্ছা, প্রথম নিয়মটা হলো, প্রথমে কি বলছে না, প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু, যে দুটো বিন্দু থাকে, দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটাকে লবে লিখব। ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটা যেটা করছিলাম 0.3, প্রথমে কি করব না, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু ছাড়া যেটা 3 পড়ে থাকে সেটা উপরে লিখব, লবে লিখব। আর হরে কি করব, আর বলছে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু আছে হরে ততগুলো 9 হবে। এখানে যেহেতু একটা নাম্বারের উপর পৌনঃপুনিক বিন্দু আছে তাই একটা 9 বসবে। তাহলে 3/9
তাহলে এটা কাটাকাটি হলে 1/3, এটা হলো তোমার অ্যান্সার, যেটা আমাদের আগেও এসছিল। আর একটা অঙ্ক আগে করেছিলাম, দেখো ওই একই নাম্বারের উপর করছি, 6-2। তাহলে এখানেও তাই, 6-2 ক্ষেত্রেও নিয়মটা তাই। প্রথমে কি করতে হবে, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু, যেটা আমি লিখেছি, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটাকে লবে লিখতে হবে। তাহলে আগে ডাকটা এনে দাও, লবে কি লিখবে, দশমিক বিন্দু লিখবে না আর পৌনঃপুনিক বিন্দু লিখবে না, তাহলে কত লিখবে, 62। আর নিচে যতগুলো নাম্বারের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে ততগুলো 9। দেখো এইটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এক লাইনে হয়ে গেছে। যেটা আমরা আগেবারে ক্যালকুলেশন করে দেখাচ্ছিলাম সেটা এখন নিয়মে ফেলে দিয়েছি। পরীক্ষায় যখন আসবে তোমরা এই নিয়ম দিয়ে করে নেবে, ঠিক আছে। পরীক্ষায় এলে তোমরা এই নিয়ম দিয়ে অঙ্কটা করে নেবে। ওকে, তাহলে আমরা এখন শিখলাম কি, যেটা শিখলাম হেডিংটা এখন আমি মুছিনি, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ। তাহলে কি শিখলাম, কেবলমাত্র শুদ্ধর উপর শিখেছি, মিশ্রের উপর কিন্তু এখনও শিখিনি। তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করাটা আমরা শিখে গেলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সটে আসব যে মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ। আমরা চলে এলাম মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ। এবার যেটা শুদ্ধটা হয়ে গেল, এবার মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে কী করে প্রকাশ করব সেটা নিয়ে আলোচনা করি। একটা উদাহরণ নাও, ধরো একটা উদাহরণ নিচ্ছি, ধরো 7-2 পৌনঃপুনিক। এটা একটা মিশ্র, কারণ কেন মিশ্র না, পয়েন্টের পরের সংখ্যাতেও কিন্তু পৌনঃপুনিক নেই, একটা সংখ্যা ছেড়ে পৌনঃপুনিক আছে। আর একটা উদাহরণ নেই, ধরো নিচ্ছি, ধরো 0.312। তাহলে এটা একটা মিশ্র, কারণ দশমিকের পর দুটো সংখ্যা ছেড়ে তারপরে পৌনঃপুনিকটা আছে, তাহলে এটা একটা মিশ্র। এবার এই দুটোর উপর একটু অঙ্ক করে দেখি, অঙ্ক করা হয়ে গেলে তারপর আমরা নিয়মে চলে যাব। দেখো আমরা যেটা বুঝি সেটা হলো, এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে এটা বোঝায় যে 2-এর মাথায় যেহেতু পৌনঃপুনিক, তাহলে 2টা বারবার হতে থাকবে। আচ্ছা, এবার এটার সঙ্গে আমি যদি এটা 10 গুণ করি, আর যদি 10 গুণ করি, আচ্ছা 10 গুণ না করে একটা কাজ করো, 100 গুণ করো। এর একটা কারণ অবশ্যই আছে। তাহলে 100 গুণ করলে তাহলে 2 ঘর সরে আসবে, তাহলে 72। আচ্ছা গেল। এবার আমি এটার সঙ্গে আবার একটা 10ও গুণ করব। 10 গুণ করলে তাহলে পয়েন্ট 1 ঘর সরবে। মানে কি বলো তো, ব্যাপারটা হলো যে পয়েন্টের পর কিন্তু সেম আনতে হবে। পয়েন্টের পর দেখো এখানেও অনেকগুলো 2, এখানেও অনেকগুলো, যাতে বিয়োগ করতে সুবিধা হয়, এটা হলো মেন কথা। এর বিয়োগ করি, বিয়োগ করে এবার যখন বিয়োগ করব, যেটা বড় সংখ্যা সেটা আগে লিখব, যেটা ছোট সংখ্যা সেটা পরে লিখব। আচ্ছা এটাও তাই, ওকে। তাহলে বড় সংখ্যাটাকে আগে লিখলাম, ছোট সংখ্যাটা পরে লিখলাম। তোমরা যেমন এখানে 100 গুণ আগে করেছি, পরে 10 গুণ করেছি, তুমি উল্টোটাও করতে পারো, প্রথম 10 গুণ তারপর 100 গুণও করতে পারো। আমার মনে ওটাই বেস্ট হবে, ঠিক আছে। তোমরা একটু এভাবে লেখো, নাহলে 100 পরে 10 এটা এখন বাজে লাগে। আগে 10 গুণ করো, পরে 100 গুণ করো। 10 গুণ করলে এটা তোমার হবে এটা, আর এটা গুণ করলে হবে 72, ঠিক আছে। তারপরে লাইনটাকে একটু ঠিক করে নাও, ওকে। এবার ঠিক আছে। এবার আমি উল্টে যেটা বড় সংখ্যা সেটা আগে লিখবো, যেটা ছোট সংখ্যা সেটা পরে লিখলাম, বিয়োগ করলাম। দেখো কমন নাও, তাহলে এটা 100 থেকে 10 বাদ যাবে, কমন নিয়েছি। আর এইটা যখন বিয়োগ হবে, অ্যাকচুয়ালি পয়েন্টের পর তো এরও যা এরও তা, তাই তো, পয়েন্টের পর তো সব সেম আছে। সেই জন্য তোমরা যেটা করবে সেটা হলো শুধু 72 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে, বাকিটা কেটে যাবে। দেখবে এটা বিয়োগ করে দেখো, 72 থেকে 7 বিয়োগ করলে যা হয়, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে তাই হয়, সেম আসে। এই জন্য আমি ওটাকে 72 - 7 আকারে রেখে দিলাম, কারণ এখান থেকে একটা নিয়ম আমি তৈরি করব, সেই জন্য।
তাহলে কত পাচ্ছি 72 মাইনাস 7 বিয়োগ করছি না 90। তাহলে দেখো এইটা যেটা পেলাম ফাইনালি, এটাকে আমি কিভাবে পেলাম ডাইরেক্ট নিয়ম আকারে শিখে নেব। ঠিক আছে, ডাইরেক্ট নিয়ম আকারে শিখে নেব। ওকে, এবার এটা বিয়োগ করলে যা হয় সেটা সামান্য ভগ্নাংশ অবশ্যই হবে। এখানে 12 থেকে 7 হলে 5 মানে 65 হবে, 90 হবে। যদি কাটারি হয়তো হবে, নাহলে হবে অঙ্কটা থেকে যাবে। ঠিক আছে, 13 5 65 13 না কাটারি হবে না, একটু ভুল হলো, এটা 65 থাক। ঠিক আছে, 65 থাক। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। যদি কাটারি হয় তো করবে। ঠিক আছে, এখন মানে আমার উদ্দেশ্যটা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে, এটা কিন্তু সামান্য ভগ্নাংশ হয়ে গেল। হ্যাঁ, সামান্য ভগ্নাংশ হয়ে গেল। ওকে, তাহলে ব্যাপারটা বুঝলাম। এবার আর একটা যেটা আমি উদাহরণ নিয়েছিলাম তার উপর অঙ্কটা করব। আর একটা উদাহরণ আমরা নিয়েছিলাম, দেখো পরে আছে। তো এইটাকে দেখি কী করে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায়। কি আছে, 0.312 এখানে পৌনঃপুনিক। তাহলে এটাকে ভাঙলে হবে 31222 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, পরের অঙ্কটা নিয়েছি। আচ্ছা, এবার এটাকে সরাতে হবে। তো এটা 100 দিয়ে মিনিমাম গুণ করতে হবে। আমি যদি 100 গুণ করি তাহলে পয়েন্ট আমার এখানে আসবে 31, তারপর 222, মানে আমার অ্যাকচুয়ালি বিন্দুর পরেগুলো যেন সেম হয়। আবার ওই একই সংখ্যাকে 1000 দিয়ে গুণ করো, তাহলে আরও এক ঘর আসবে, তারপর 222 এভাবে চলতে থাকবে। মানে দশমিকটা আরও এক ঘর সরে এলো, মানে 312 হলো, তারপর দশমিক হলো। এবার আমি বিয়োগ করব। বিয়োগ করে দেখো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। এখানেও তাই লিখি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এবার বিয়োগটা করব। এখান থেকে কমন নেব। প্রথমে সংখ্যাটা যেহেতু সেম আছে, তাহলে এখানে পড়ে থাকবে 1000, এখানে পড়ে থাকে 100। এবার এটা যখন বিয়োগ করব, তাহলে 312 থেকে 31 বিয়োগ করলে যা হয় এখানে বিয়োগ করলে তাই হয়। তাই 312 মাইনাস 31 এইভাবে লিখে রেখে দেব। এবার 312 এটা বিয়োগ করলে হয় 990, আর এটা কিন্তু যেভাবে আছে সেভাবে রেখে দেব। তাহলে আমি কি পাচ্ছি, আমি এখান থেকে একটা নিয়ম তৈরি করার চেষ্টা করছি। দেখো, এটা হলো আমার মেন আজকের বিষয়। এবার এখান থেকে কি বিয়োগ করলে যেটা হয় সেটা একদম অবশ্যই লিখবে। এবার যদি কাটাটি হয় তো করবে, কোনো অসুবিধা নেই। সামান্য ভগ্নাংশে প্রকাশ করে দিলাম। আচ্ছা, ঘটনা হলো এই সামান্য ভগ্নাংশটা আমার হয়ে গেল, এটা কোনো ব্যাপার নয়। তাহলে পেলাম, কিন্তু এখন কথা হলো এই যে জিনিসটা আমি পেলাম ফাইনালি, এটা ডাইরেক্ট কি করে পাবো সেটা এবার আমরা নিয়ম আকারে শিখে নেব। তাহলে এবার আমরা নিয়মে চলে যাই, নিয়মে চলে আসবো। দেখো, নিয়মটা আমি লিখেছি, নিয়মটা একটু বড় আছে। তোমাদের নিয়ম কারোর মুখস্থ করার কোনো ব্যাপার নেই, নিয়মটা বুঝে মনে রাখলেই হবে। ওকে, আচ্ছা, দুটো পয়েন্ট করে দিয়েছি। যদি এটা 4টে পয়েন্ট হয়ে যায়, আমি 2 পয়েন্টের মধ্যে করেছি। প্রথমে দশমিক বিন্দু, মানে এটা হলো মিশ্র আবৃতের নিয়ম। হ্যাঁ, মিশ্র হলে, ওকে, মিশ্র আবৃত দশমিক হলে তাকে কি করে সামান্য করবে তার নিয়ম। প্রথমে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক তুলে দিয়ে সংখ্যাটি লিখব। তারপর তার থেকে পৌনঃপুনিকের বাম দিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পাবো। আর হরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9 লিখব। আর তার ডান দিকে দশমিক বিন্দুর পরে যতগুলি অঙ্কে পৌনঃপুনিক নেই ততগুলি 0 লিখব। দেখা যাক আগে যে অঙ্ক আমি উদাহরণ দিয়েছিলাম সেটা এখানে কি হয়।
আমি প্রথম অঙ্ক এই উদাহরণটা নিয়েছিলাম, সেটা তোমাদের অঙ্ক করে আমি দেখিয়েছিলাম যে কি করে সামান্য ভগ্নাংশ প্রকাশ করছি। দেখি এই নিয়মে সেটা পড়ে কিনা। বলছে কি, আগে তুমি দাগ টেনে দাও, যেহেতু ভগ্নাংশ হবে লব আর হর। লবে কি করব, এটা লবের পার্ট হলো 1 নম্বর আর 2 নম্বরটা হর। হ্যাঁ, লবে কি বলছে, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে সংখ্যাটাকে লিখতে হবে। তাহলে দশমিক তুলে দাও, পৌনঃপুনিক তুলে দাও, তাহলে কত পড়ে থাকে বলো? 72 পড়ে থাকবে, কারণ দশমিক আর পৌনঃপুনিক মুছে দিলে 72 হয়। সেখান থেকে তুলে সংখ্যাটা লিখবো, তারপর থেকে পৌনঃপুনিক বিয়োগ করব। আচ্ছা, এবার কি করব, যে যতগুলি দেখো পৌনঃপুনিক বিন্দু তুলে সংখ্যাটা লিখবো, তারপর তার থেকে পৌনঃপুনিকের বাম দিকে অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করব। দেখো পৌনঃপুনিকের বাম দিকে একমাত্র অঙ্ক 7 আছে, তাই 7 বিয়োগ করব। ঠিক আছে, পৌনঃপুনিকের বাম দিকে একমাত্র 7 আছে, তাই 7 বিয়োগ করবো। শূন্যতাটা তো নেওয়া যাবে না, শুধু 7। আর নিচে কি হবে, হরে যতগুলি অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9 বসাবো, মানে একটা নাম্বারের উপর পৌনঃপুনিক, তাই একটা 9 বসাবো। আর কি করব, এই 9-এর ডান দিকে অর্থাৎ এই দিকে যত দশমিকের পরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক নেই, মানে 7-এর উপর নেই, ততগুলো শূন্য, নিচে একটা শূন্য বসবে। যেহেতু একটা অঙ্কের উপর পৌনঃপুনিক নেই তাই শূন্য। তাহলে এটা বিয়োগ করলে কত হয়, উপরে হবে 65, নিচে হবে 90। তাহলে এটা হলো তোমার অ্যান্সার। যেটা আগের বারেও এসেছিল সেটাই এখানে এলো। তাহলে আর একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিই। ওকে, দেখো আগেরবারে আর একটা উদাহরণ নিয়েছিলাম, মনে হয় এইটা, তোমরা একটু দেখে নাও, মানে এই উদাহরণটা নিয়েছিলাম। এবার এই অঙ্কের উপর আমরা নিয়মটাকে পড়ে পড়ে করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম নিয়মটা পড়ো। বলছে দশমিকের বিন্দু আর পৌনঃপুনিক তুলে দাও। তাহলে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক তুলে দিলে হয় 312 মাইনাস। এবার সেখান থেকে কি বিয়োগ করতে হবে না, পৌনঃপুনিকের বাম দিকে, দেখো পৌনঃপুনিক তো এখানে, তার বাম দিকে 3 আর 1 আছে, 31 আছে, তাহলে 31টা বিয়োগ হবে। ঠিক আছে, পৌনঃপুনিকের বাম দিকের অঙ্ক বা অঙ্কগুলো বিয়োগ হবে, বিয়োগ করে দিলাম। এবার হরে চলে আসো, যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9। যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক নেই কিন্তু দশমিকের পরে পৌনঃপুনিক নেই, মানে দুটো অঙ্কের উপর, এরা দুটো, এই যে 3 আর 1, 3 আর 1, এরা দশমিকের পরে কিন্তু এদের মাথায় পৌনঃপুনিক নেই, তাই দুটো শূন্য। তাহলে এরা বিয়োগ করলে যাই হয়, আশা করি আগের বারে এটাই এসেছিল। ঠিক আছে, তাহলে এবারে তাই আসবে। তাহলে এবার কাটাকাটি হলো না হলো সেটা তোমরা দেখে নাও, আমি জানি না এটা কাটাকাটি হবে কি হবে না, সেটা আজকে আলোচনার বিষয় নয়। যদি কাটাকাটি হয় কাটাকাটি করতে হবে। তাহলে পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা আমি শিখলাম। এটা হলো মিশ্রটা ওই জন্য একটু বেশি কঠিন। ঠিক আছে, আরও কিছু উদাহরণ দিয়ে আমি ব্যাপারটাকে আরও একটু ইজি করার চেষ্টা করি। নিয়মটা আমি মুছে দিলাম। ধরো একটা নাম্বার নিচ্ছি, ধরো 2.123, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাই তো? তাহলে এটা মিশ্র, এটা নিশ্চয়ই মিশ্র, কারণ দশমিকের পর 1, এর মধ্যে পৌনঃপুনিক নেই। তাহলে মিশ্রের যে নিয়ম, দশমিক আর পৌনঃপুনিক সব তুলে দাও। দেখো এই নাম্বারটা পাচ্ছ, তাহলে দশমিক আর পৌনঃপুনিক সবটা তুলে দাও, তাহলে 2 1 2 3, 2 1 2 3 পেলাম। ওকে, এবার বলছে যে পৌনঃপুনিকের বাম দিকে যে নাম্বারগুলো আছে সেটা বিয়োগ করো। 2 1, তাহলে বিয়োগ হলো। ওকে, এবার দুটো নাম্বারের উপর পৌনঃপুনিক, তাই নিচে দুবার 9 বসবে। এবার পৌনঃপুনিকের বাম দিকে কিন্তু দশমিকের ডান দিকে, মানে দশমিকের পরে যে নাম্বারগুলোর মধ্যে পৌনঃপুনিক নেই, একটা নাম্বার 1, ততগুলো শূন্য, মানে একটা শূন্য বসবে। এবার এটা বিয়োগ করলে যেটা হয় সেটা তোমার অ্যান্সার দেবে। তাহলে এটা বিয়োগ করলে দেখো, এটা 3 থেকে একবার দিলে 2, আর এটা 0, এটা 2 1, আর নিচে 9, তাহলে এটা আসবে। এবার এটা কাটাটি হলে কাটাটি করবে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আর একটা নাম্বার দিয়ে আমি উদাহরণ দিই। ধরো 5 2 3 1 2, ধরো আর একটা নাম্বার দিই 4। ধরো 1-এর মাথায় পৌনঃপুনিক আছে, 4-এর মাথায় পৌনঃপুনিক আছে। ওকে, দেখো এটা পৌনঃপুনিক তুলে দিলে যেটা হয় সেটা, এটা তোমাদের কোনো অসুবিধা নেই, মাইনাস। এবার পৌনঃপুনিক এখান থেকে স্টার্ট, তার বাম দিকে যত নাম্বার আছে। ওকে, এবার
নিচে যতগুলো মাথায় পৌনঃপুনিক, এটা নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে ফার্স্ট নাম্বার আর এই নাম্বারের মাথায় পৌনঃপুনিক মানে মাঝখানে 2-এর মাথায় আছে, তাহলে 3টে নাম্বারের মাথায় পৌনঃপুনিক, ফার্স্ট আর লাস্ট দেওয়া হয়, মাঝখানটা দেওয়া হয় না, সেই জন্য 3টের মাথায় পৌনঃপুনিক, তাই 3টে নয়। এবার পৌনঃপুনিকের বাম দিকে কিন্তু দশমিকের ডান দিকে একটা নাম্বার 3 আছে, তাই একটা শূন্য, এবার এটা বিয়োগ করলে যেটা হয় সেটা তোমার হয়ে যাবে। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশকে, মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করাটাও শিখলাম। তাহলে আমাদের সামান্য ভগ্নাংশের প্রকাশটা আমরা কমপ্লিট করলাম। অ্যাসাইনমেন্ট আমি দেই, সে অ্যাসাইনমেন্টে চলে আসি। ওকে, অ্যাসাইনমেন্টটা আমি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা, যে অ্যাসাইনমেন্টটা হলো সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। যে 4টে অঙ্ক আমি দিয়েছি এগুলো প্রত্যেকে তোমাকে যে নিয়মগুলো শেখানো হলো তোমাদেরকে, সেটা দিয়ে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 2-এ চলে আসো, 2-এ দেখো সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এটা আমি টাইপটা হয়তো করিনি, কিন্তু তোমরা পেরে যাবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। আচ্ছা, নিচেটা দেখো, নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে প্রকাশ করো। দশমিক প্রকাশ করে কোনটি সসীম দশমিক, কোনটি আবৃত দশমিক, কোনটি অনাবৃত দশমিক, সবটাই লিখতে হবে। আবার আবৃত দশমিক হলে শুদ্ধ না মিশ্র সেটাও কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে এই কটা অঙ্ক তোমাদেরকে করে দিতে হবে। ওকে।